করছে না কেন? কেন তার সন্তানের দায়িত্ব নিচ্ছে না? কি করে নেবে? সেই রাস্তা তো তোমরাই বন্ধ করে দিয়েছো। পরের টাকা এখনো দিতে পারোনি, সুদ তো দিন দিন বাড়ছে। রোহিতের মতো ভালো ছেলে বলে ও সবটা মেনে নিয়েছে। ওর জায়গায় অন্য কেউ থাকলে না আমাকে এতদিনে ডিভোর্স দিত। চুপ কর, সব সময় অলক্ষণে কথাবার্তা। আমরা না জানি তোর বর তোকে কত খেয়াল রাখে, সবসময় ওর হয়ে কথা বলিস কেন? বেশ করেছি বলি, তোমরা অনেক টাকা মেটাতে পারোনি বলেই রোহিত আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর রোহিতকে বলার আগে না নিজেদেরকে বলো, তোমরা কি তোমাদের কথা রাখতে পেরেছো? আমার তো মনে হচ্ছে এবার দুয়ারে দুয়ারে ঘুরে লাথি যেটা গিয়ে আমাকে থাকতে হবে। আজকে যদি রোহিত ডিভোর্স দিয়ে দেয় তাহলে আমি কি করব বলো, কি করব? একদম একদম ঠিক সময় এন্ট্রি নিয়েছি মনে হচ্ছে, তাই না? আরে আমাকে দেখে আপনারা এত অবাক হচ্ছেন কেন? আমি এই বাড়ির জামাই ছিলাম, আছি জামাই। শুনেছিলাম পরীরা নাকি আমাদের কথায় হ্যাঁতে হ্যাঁ মেলায়, সেরকম আমিও আমার বউয়ের সব কথা শুনে চলি, হ্যাঁতে হ্যাঁ মেলাই। আমার বউ অজান্তেই ঠিক কথাটা বলে দিয়েছে। এরপর আর কোনো সমস্যাই থাকবে না শ্বশুর মশাই। এই খামটায় ওই জিনিসটাই আছে যেটার কথা আমার বউ একটু আগে বলছিল। কি আছে খামে? এতে আছে আমাদের ডিভোর্স পেপার।